রোগীকে পুরোপুরি হুঁশে নিয়ে আসেন হযরতগণ। হযরতগণ তো পুরোপুরি হুঁশে নিয়ে আসেন। ওঠেন ওঠেন। আপনার সাথে কি হয়েছে মনে আছে? কোনো কিছু মনে আছে? এমনি যে খারাপ লাগছিল এখন কি ওইরকম লাগতেছে? অস্থির লাগতেছে? হালকা, আগের মতো নাই? আচ্ছা, আমি ওই যে হযরতদের নির্দেশনা দিতেছি, একবারে হালকা হয়ে যাবে শরীর। হযরতগণ, আপনারা এই রোগীর পুরো শরীরটাকে হালকা করে দেন, যেখানে যত জাদু আছে, কুফরি আছে, সকল কিছু কাটেন। এবং যিনি এই খবিশ জিনটা, হিন্দু খবিশ জিনটায় যে ক্ষতিগুলো করছে, সেই ক্ষতিগুলো ধ্বংস করেন এবং শরীরে কোনো জায়গায় কোনো সমস্যা করে থাকলে সেগুলো ঠিক করে দেন। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার নামে হুকুম দেওয়া। সোজা বসেন। শরীর একটু ঝিমঝিম ঝিমঝিম করতে পারে, ঠিক আছে? আর কাজটা সম্পন্ন হলে, রোগীর পুরোপুরি কাজ সম্পন্ন হলে শরীরকে ঢোলাই দিবেন, শরীরকে ঢোলাইতে থাকবেন যাতে আমি বুঝতে পারি। শরীর ঢুলবে, ঠিক আছে? আমাকে বলবেন এই সময়। এরপরে আপনাকে আবার চোখে দেখাবো যে জিন্নাত কি কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে, কিভাবে জবে করা হয়েছে, পুরোপুরি দৃশ্য ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো দেখতে পারবেন। পুরো শরীরে ঝিমঝিম করতেছে, পুরো শরীর। জাদুগুলো কাটতেছে, আপনি স্থির হয়ে বসে থাকেন, ঠিক আছে? ইনশাআল্লাহ পুরোপুরি কেটে দিবে, যেখানে যত ক্ষতি আছে ওগুলো কেটে দেবে, এবং যে রক্ত খেয়ে ফেলায় যে রাস্তায়, ওইটাও ঠিক করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো। যে হযরতগণ, কাজ কমপ্লিট হলে এই রোগীকে শরীর ঢোলাবেন। এবার ঢোলাবেন সামনে পিছিয়ে বা চতুর্দিকে একবার ঢোলালেই হবে। ঝানঝাম কি কমছে না ওইভাবে আছে? কমতেছে। আচ্ছা, কাজ কাছায় যাইতেছে ইনশাআল্লাহ। কাজ শেষ হয়ে গেলে আপনার শরীর ঢুলতে থাকবে এভাবে, ঠিক আছে? হযরতগণ, আর একটু বেশি ঢোলাই দেন যাতে আমি দেখতে পারি। সামনে পিছে ধুলাই দেন এভাবে। আপনি ইচ্ছা করে ঢুলতেছেন না, ঢুলাইতেছে না? শুকরিয়া হযরতগণ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আপনারা এখানে থাকেন। এই রোগীর যে জিন্নাতকে জব করা হয়েছে সেগুলো আমি দেখাবো, আপনার চোখের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ।